তারেক রহমানের সাম্প্রতিক সেই আলোচিত সিদ্ধান্ত আর ডাক্তার ইউনূসকে রাষ্ট্রপতি করার পেছনে যে গভীর আন্তর্জাতিক সমীকরণ কাজ করছে তা নিয়ে পুরো বিষয়টি এখন বৈশ্বিক রাজনীতির এক অন্যতম প্রধান আলোচনার বিষয়। তারেক রহমান যখন সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীকে নিয়ে বসলেন, তখন তিনি কেবল দেশের বর্তমান সংকটের কথা বলেননি, বরং তিনি এমন এক দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক ব্র্যান্ডিং স্ট্র্যাটেজির কথা শুনিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তিনি খুব পরিষ্কারভাবে বুঝিয়েছেন যে জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদেশের মাটিতে হারানো বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা এবং ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করা। আর এই বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে ডাক্তার মোহাম্মদ ইউনূসের চেয়ে বড় কোনো ট্রাম্প কার্ড বা গ্লোবাল ব্র্যান্ড এই মুহূর্তে আমাদের হাতে নেই। তারেক রহমান এখানে একটি অত্যন্ত শক্তিশালী ঐতিহাসিক উদাহরণ টেনেছেন, নেলসন ম্যান্ডেলার কথা, যিনি যখন দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নিয়েছিলেন তখন বিশ্ববাসী কেবল তার ব্যক্তিগত ইমেজের ওপর ভরসা করে দেশটিতে বিনিয়োগের বন্যা বইয়ে দিয়েছিল। তারেক রহমানের মূল যুক্তি হল ডাক্তার ইউনূস রাষ্ট্রপতি হওয়া মানেই বাংলাদেশের ঋণের যোগ্যতা বা ক্রেডিট রেটিং রাতারাতি আকাশচুম্বী হওয়া, কারণ তিনি যখন ওয়াশিংটন, লন্ডন বা টোকিও সফরে যাবেন তাকে কেবল একজন সাধারণ রাষ্ট্রপ্রধান হিসেবে নয়, বরং একজন গ্লোবাল আইকন হিসেবে দেখা হবে। এর ফলে বাংলাদেশের জন্য বিশ্বের প্রভাবশালী দেশগুলোর দরজাই আর বন্ধ থাকবে না। এমনকি ভারতের সাথে সম্পর্কের যে জটিল সমীকরণ এখন চলছে, সেখানেও তারেক রহমান ডাক্তার ইউনূসকে দেখছেন এক শক্তিশালী কূটনৈতিক ঢাল হিসেবে। ভারত বা অন্য যে কোনো প্রতিবেশী রাষ্ট্র যদি বাংলাদেশের উপর কোনো চাপ সৃষ্টি করতে চায়, তবে ইউনূসের বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাংলাদেশকে এক নৈতিক সুরক্ষা দেবে এবং বিশ্ব জনমত তখন সরাসরি বাংলাদেশের পক্ষে দাঁড়াবে। অর্থমন্ত্রীও এই আলোচনায় একমত হয়ে জানিয়েছেন যে বর্তমানে বাংলাদেশ আইএমএফ বা বিশ্বব্যাংকের ঋণের ওপর যে পরিমাণ নির্ভরশীল, তাতে ডাক্তার ইউনূস রাষ্ট্রপতি পদে থাকা মানেই হল স্বচ্ছতা আর সুশাসনের এক জীবন্ত গ্যারান্টি, যার ফলে দাতা সংস্থাগুলো আর শর্তের বেড়াজালে বাংলাদেশকে আটকে রাখতে পারবে না এবং আমরা অনেক ভালো শর্তে ঋণ যেতে সক্ষম হব। বাণিজ্যমন্ত্রীও এই যুক্তিতে সুর মিলিয়েছেন যে ডাক্তার ইউনূসের কারণে বিশ্বের নামিদামি কোম্পানিগুলো বাংলাদেশে কেবল কারখানাই খুলবে না, বরং আধুনিক প্রযুক্তিও বাংলাদেশে নিয়ে আসবে, যা আমাদের অর্থনীতিকে সরাসরি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যুক্ত করবে। আন্তর্জাতিক গণমাধ্যম যেমন বিবিসি, সিএনএন এবং রয়টার্স ইতিমধ্যেই তারেক রহমানের এই চিন্তাকে এক মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করেছে। তারা বলছে বাংলাদেশ যদি সত্যিই এই পথে হাঁটে, তবে এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্মার্ট রাজনৈতিক পদক্ষেপ, যা আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নকেও ইতিবাচক বার্তা দিচ্ছে। তারেক রহমান সংবাদ সম্মেলনে এটিও স্পষ্ট করেছেন যে তিনি শঙ্কিত দলীয় স্বার্থের অনেক ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবছেন। বিএনপি বা অন্য কোনো দল থেকে কাউকে রাষ্ট্রপতি করা হয়তো রাজনৈতিকভাবে সহজ ছিল, কিন্তু দেশের এই চরম অর্থনৈতিক বিপর্যয়ের সময় তিনি চেয়েছিলেন একজন গ্লোবাল লিডারকে সামনে আনতে, যিনি দেশের হয়ে বিশ্বের কাছে কথা বলবেন। তারেক রহমানের এই দূরদর্শী চিন্তা প্রমাণ করে যে তিনি কেবল ক্ষমতার রাজনীতি নয়, বরং রাষ্ট্রনায়কত্বের রাজনীতি করছেন, যেখানে দেশের স্বার্থই সবকিছুর আগে। এখন পুরো বিশ্বের নজর কেবল একটি বিষয়ের দিকে, যে ডাক্তার মোহাম্মদ ইউনূস এই ঐতিহাসিক দায়িত্ব পালনে শেষ পর্যন্ত রাজি হন কিনা, কারণ তিনি রাজি হওয়া মানেই হলো বাংলাদেশের জন্য এক নতুন স্বর্ণালী অধ্যায়ের সূচনা, যেখানে আমরা আর সাহায্যপ্রার্থী জাতি হিসেবে থাকব না, বরং মাথা উঁচু করে বিশ্বমঞ্চে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করব। তারেক রহমানের এই দূরদর্শী পরিকল্পনা সফল হলে বাংলাদেশ কেবল দক্ষিণ এশিয়ায় নয়, বরং পুরো বিশ্বে একটি উদীয়মান অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে,